আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনিদের জন্য শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, কোনোভাবেই দমানো যাচ্ছে না। আর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হার্ড লাইন নিয়েছে। খবর হচ্ছে ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। মূলত এই বিশ্ববিদ্যালয় দিয়েই শুরু হয়েছিল বিক্ষোভ, যেটি এখন প্রায় 25 থেকে 30টি বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। শুধু যুক্তরাষ্ট্র না, অস্ট্রেলিয়া, কানাডা, নানা বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ছে। আস্তে আস্তে পুরো পশ্চিমা দুনিয়ায় তরুণদের মধ্যে এক ধরনের জাগরণ তৈরি হয়েছে ফিলিস্তিনিদের জন্য। তো বিবিসি খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ জোরালো হয়ে উঠছে। আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায় তাদের বহিষ্কার করছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সপ্তাহ আগে এই বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থীদের তুমুল বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময় তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু বানিয়ে চলে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে ও বিক্ষোভ বন্ধ করতে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়সীমা উপেক্ষা করে গতকালও বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এদিকে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নিতে বলা হয়েছিল, তারা নির্দেশ মানেনি। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসে বেসবলের সমান পাথর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানের সঙ্গে বেশিরভাগ বিক্ষোভকারীর কোনো সম্পৃক্ততা নেই। জর্জ লোব নামের একজন আইনজীবী বিক্ষোভকারীদের সঙ্গে কাজ করছেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, অস্টিন ক্যাম্পাস থেকে সোমবার প্রায় 50 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তারা কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে নিউ ইয়র্কের অপার ম্যানহাটন এলাকার অভিজাত আইভি লীগ বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করেছে। আইভি লীগ বিশ্ববিদ্যালয় বলেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদত্যাগ করতে হবে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক টুইট বার্তায় বলেছেন, কলম্বিয়ায় যা ঘটেছে সেটা অপমানজনক। ইহুদি বিদ্বেষী শিক্ষক শিক্ষার্থীরা ক্যাম্পাসটি দখল করে রেখেছেন। এই রিপাবলিকান নেতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিকের পদত্যাগ দাবি করেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের অন্যতম বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে ফিলিস্তিনি পতাকা নিয়ে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে। তার মানে দর্শক বুঝতে পারছেন, তার মানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের সারা বিশ্ব থেকে তরুণ শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অবশ্যই তারা মেধাবী। তাদের মধ্যে এই বিক্ষোভের মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে পরিষ্কার যে তারা মানবতার পক্ষে, তারা যুদ্ধ বন্ধের পক্ষে, এবং যে অমানবিক কর্মকাণ্ড চলেছে ফিলিস্তিনিদের সেটা বন্ধের জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিতে চায়। কেননা একমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলকে এই মানবতা বিরোধী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।